হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আজকের ব্লগটা বিকেলবেলা থেকে স্টার্ট করেছি। তো আমি কেক বানাবো একটা, তো সেটার প্রিপারেশন নিচ্ছি। ডিমগুলো আমি আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। রুম টেম্পারেচারে এনে তারপর কেক বানাতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কেক বানালে কেকটা ফুলবে না, ভালো হবে না। আর দীর্ঘ অনেক দিন পর আজকে আমি কেক বানাচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব এখানে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ, আর 3টা ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে তারপর বিট করব। অন্য সময় যখন আমি কেক বানাই তখন আলাদা আলাদা করে সব কিছু দিই। প্রথমে ডিমের সাদা অংশ বিট করে তারপর চিনিটাকে আমি 3 ভাগে দিই, তারপর কুসুমটা দিই। তো আজকে আর এটা করব না, আজকে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। আর যেটা বলতেছিলাম যে দীর্ঘ অনেক দিন পর আমি কেক বানাচ্ছি। তো আমাদের বাড়িতে আসছি তো অনেক দিন হয়েছে, তো এর মধ্যে মইনকে এখন পর্যন্ত কেক বানিয়ে খাওয়াতে পারি নাই। তো কয়েকদিন থেকেই ভাবতেছি যে বানাবো, তো বানাবো করে আর বানানো হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ওকে একটা কেক বানিয়ে দিই। তো এখানে আমার বোলটা ছোট হয়ে গিয়েছিল, এখন আমি ডিমের মিশ্রণটাকে আরেকটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এটাকে আবারও বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে। তো চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল 1/3 কাপ পরিমাণ। আর আমি আজকে ভ্যানিলা কেক বানাবো, একদম নর্মাল ভ্যানিলা স্পঞ্জ কেক। তো দেখতে পাচ্ছেন আমার চিনি দিয়ে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ তেল। তো তেলটা আমি 2 বারই দিব, দিয়ে এখন আবারও বিট করে নিচ্ছি। তারপর আবারও বাকি তেলটা দিয়ে বিট করে নিব। তো সব মিশ্রণটা ভালো করে বিট করা হয়ে গেলে তারপর ড্রাই উপকরণগুলো আমি চেলে মিক্স করে নিব এটার সাথে। আজকে খুবই শর্টকাটে কেক বানানো দেখাচ্ছি, অত বেশি ঝামেলা করতেছি না। শুরুতেই দেখতে পেয়েছেন সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি। এই তো আমার ভালো করে সব কিছু বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে ড্রাই উপকরণগুলো মিক্স করে নেব। আর আজকের কেকটার মধ্যে আমি কোনো লিকুইড দুধ ইউজ করব না। তো এখন চারপাশ থেকে একটু এভাবে করে চারপাশে যে লেগেছিল এগুলো আমি মাঝখানে নিয়ে আসছি। এখন এই বোলটার উপরেই একটা এরকম চালনি রেখে এটার উপরে আমি ড্রাই উপকরণগুলো দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। আজকে আমি আটা দিয়ে কেকটা বানাচ্ছি, নো ময়দা। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি সবসময় বেকিং পাউডার ইউজ করি, বেকিং সোডা কেকে দেই না। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। এখন এই ড্রাই উপকরণগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চেলে নিলে ভালো হয়, এতে করে কেকটা অনেক সুন্দর হয়, অনেক ফ্লাফি হয়। তো চেষ্টা করবেন ড্রাই উপকরণগুলো চেলে দিতে। তো আমি একবারই চেলে দিব, অনেকে আবার 2-3 বার করে চেলেও মিক্স করে। তো আমি একবারেই চেলে নিচ্ছি। আর আজকে আমি পুরো ড্রাই উপকরণটাই একসাথে মিক্স করে নিচ্ছি, আলাদা আলাদা ভাগে মিক্স করতেছি না। পুরোটা একসাথে দিয়ে তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন চালার পরে উপরে অনেক অবশিষ্ট ময়লা টলা রয়ে গিয়েছে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে আলতো করে মিক্স করে নিব। আর আমার হ্যান্ড উইক্সের ডাট ভেঙে গেছে, যার কারণে একটু ধরতে প্রবলেম হচ্ছে। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে লাস্ট আমি আরেকটা উপকরণ মিক্স করব। তো ওইটা আমি জেনেছি আপনাদের কাছ থেকে। আমি একটা প্রবলেমে পড়েছিলাম কিছুদিন আগে, যেটা আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম এবং আপনাদের হেল্প চেয়েছিলাম যে আমার 2টা কেক হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে। কেক বানাতে গিয়ে কেকটা ভালো করে হয়নি, ফুলে তারপর চুপসে গিয়েছিল, তারপর ভেতরের দিকে ঢুকে গিয়েছিল নিচ থেকে। তো সেটার জন্য আমি আপনাদের কাছে সলিউশন চেয়েছিলাম। তো আপনারা আমাকে খুব সুন্দর একটা সলিউশন দিয়েছেন, সেটা একটুখানি হোয়াইট ভিনেগার মিক্স করে দেওয়ার জন্য কেকের ব্যাটারের সাথে, এতে করে কেকটা আর চুপসে যাবে না।
আর হচ্ছে কোনো প্রবলেম হবে না। তো তারপর থেকে আমি কেক বানানোর সময় অল্প একটু করে হোয়াইট ভিনেগার দিয়ে দিই, এতে করে কেকটা আর চুপসে যায় না বা নিচ থেকেও কোনো ভেতরে ঢুকে যায় না, কোনো প্রবলেম হয় না। তো দেখতেই পেয়েছিলেন আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা কেকের মোল্ডের মধ্যে আমি হচ্ছে নিচে একটা লেখালেখি একটা কাগজ বিছিয়ে দিয়েছি, আর তার আগে হচ্ছে এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর তারপর এখন কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটা টুথপিকের সাহায্যে একটু মাঝখানটা একটু এভাবে আঁচড় কেটে দিলাম, এতে করে ভিতরে কোনো লাম্পস থাকবে না। তারপর এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যেন কোনো বাবলস ক্রিয়েট না হয়। এই তো এখন এটা আমি চুলায় বসিয়ে দিব, চুলায় বেক করব। তো চুলায় হচ্ছে আমি প্রেসার কুকার আগে থেকেই বসিয়ে রেখেছি, ভেতরে হচ্ছে লবণ আর স্ট্যান্ড দিয়ে। তো আমার প্রেসার কুকারটা প্রিহিট করা হয়ে গিয়েছে। এখন আমি কেকের মোলটা এটার মধ্যে বসিয়ে দিব, আর চুলার আঁচটাকে একদমই লো হিটে রেখে এটাকে আমি 50 মিনিট পর্যন্ত চুলায় রাখবো। আর আপনারা আমাকে যে টিপসটা দিয়েছিলেন হোয়াইট ভিনেগার এটার সাথে মিক্স করার জন্য, তো সেজন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। এই তো কেকটা আমি বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে একদমই কমিয়ে রেখেছি, আর প্রেসার কুকারের উপরে যে সিটিটা সেটাকে খুলে রেখেছি। তারপর এখন আমি এসে একটু বারান্দায় বসলাম, আমার কেক হতে থাক, এখন আমি একটু রিল্যাক্স করি। আর আজকে বাহিরে অনেক বাতাস, খুব ঠান্ডা বাতাস বইতেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারা গাছ একদম জানালা পর্যন্ত চলে আসছে। এই পেয়ারা গাছটার কথা কি আপনাদের মনে আছে? আমি আমার অনেক অনেক আগের ব্লগগুলোতে আমাদের এই পেয়ারা গাছটাকে দেখাতাম, পুরো ছাদ জুড়ে এই পেয়ারা গাছটা ছিল। তো গাছটা হয়েছে কি একটা সময় পেয়ারাতে পোকা ধরে যায়, দেখা যায় প্রচুর পেয়ারা আসে আর পেয়ারার ভেতরে পোকা হয়ে গিয়েছিল। তো সেজন্য আব্বু করেছে কি গাছটা কেটে ফেলেছে। তো গাছটা কেটে ফেলার পর এই গাছের গোড়া দিয়ে হচ্ছে এখন আবারও ডালপালা গজিয়েছে। তো সেই ডালটাই দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে, তো এর মধ্যে আবার পেয়ারাও ধরেছে, মাশাআল্লাহ এবার অনেক বেশি পেয়ারা ধরেছে। তো যাই হোক আমি হচ্ছে দেখছিলাম, আর মইন এসে আমাকে বাদাম দিচ্ছিল, যদিও এটার মধ্যে বাদাম নাই, সব বাদামের খোসা, খাওয়া হয়ে গেছে বাদাম। আর আজকের বিকেলটা অনেক সুন্দর, আজকে রোদ ছিল না আকাশে, একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হয়নি। তো এই তো পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেয়ারা গাছের ডাল আর কি, মানে গাছের গোড়া দিয়ে ডাল হয়েছে আর ডালটা বড় হয়েছে। পেয়ারাগুলো এখনো ছোট কিন্তু ভালোই পেয়ারা আসছে। আর আমাদের রঙন গাছে এখন তেমন একটা ফুল নেই, এবার খুব একটা ফুল হয়নি। ইনশাল্লাহ কিছুদিন পরেই এই গাছটা ফুলে ফুলে ভরে যাবে একদম। তো আমি এখন বারান্দায় বসে বসে একটু সময় কাটাচ্ছি, আর কেকটা তো চুলায় বসিয়ে এসেছি। আর আজকে আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করব না, রান্নাবান্নাও শেয়ার করিনি। তো ভাবলাম যে কেক যেহেতু বানাচ্ছি রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি, যদিও কেক সবাই বানাতে পারে, তারপরে ইচ্ছে হলো। আর আজকে আকাশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, পুরো একদম নীল কালার হয়ে আছে। ওয়েদারটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো আম্মু বলতেছিল একটু বের হয়ে হাঁটাহাঁটি করার জন্য, তো আমি একটু পরে সামনে দিয়ে বের হব। আর আজকে আপনাদের সাথে একটা গিফট শেয়ার করব। তো গিফটটা এসেছে ঢাকা থেকে, তো কে পাঠিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এই যে মইন হচ্ছে গাছ থেকে ফুল ছিঁড়ে এনে আমাকে দিচ্ছে, বলতেছে এটা এইমাত্র ফুটেছে, অনেক বেশি ঘ্রাণ নাকি এটার মধ্যে অন্য ফুলগুলো থেকেও। তো আমি এখন এই ফুলটা নিয়ে একটু ফটোগ্রাফি করব। তো চলেন একটু বাইরে যাই, তারপর স্কাইয়ের সাথে ফ্লাওয়ারের ফটোগ্রাফি করে আসি।
দেখতেই পেলেন আমি হচ্ছে একটু ফটোগ্রাফি করে নিলাম। তো আমার তোলা 2টা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপর এখন একটু বাইরে হাঁটবো। আর মইনকে বললাম যে একটু গেটটা খোলার জন্য, তো দেখতেই পেয়েছেন সে কিভাবে করে গেটটা খুলছে। তো পরে একটা মাইর দিছি ওরে, কারণ এত জোরে খুলছে আমি নিজেই ভয় পেয়ে গেছি গেটের শব্দে। তো আমাদের গাছের পেয়ারাগুলো একটু আপনাদেরকে দেখাই। পেয়ারা এখনও অনেক ছোট ছোট, কিছুদিন পরে বড় হয়ে যাবে। আর আমাদের বাড়ির পেছন দিকে আমাদের ঘাটলার কাছে আরেকটা বড় পেয়ারা গাছ আছে, ওইটা অনেক লম্বা। ওই গাছের পেয়ারাটা হচ্ছে ওইটার স্কিনটা উপরের দিকটা সবুজ আর ভেতরটা হচ্ছে টকটকা লাল। তো ওইটাতেও এবার আসছে পেয়ারা, ছোট ছোট আর কি, এখনো বড় হয় নাই। তো এই হচ্ছে সেই পেয়ারা গাছটা যেটা কাটা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কাটা গাছের গোড়া দিয়ে আবারও গাছ হয়েছে, গোড়া থেকেই মাশাআল্লাহ পেয়ারা আসছে। তো আমি একটু এখন হাঁটাহাঁটি করব, একটু বাইরের প্রকৃতির বাতাস খাবো, তারপর যাব কেকটা দেখতে হয়েছে কিনা। এই তো আমার 50 মিনিট হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমার কেকটাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা একদম ফুলে মোল্ডের উপর পর্যন্ত চলে আসছে। তো এখন আমি কেকটাকে চেক করে নিব ভেতর থেকে হয়েছে কিনা। হয়ে গিয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গিয়েছে। এই তো আমার হচ্ছে কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা বেক করা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু গরম গরম অবস্থা থাকতেই আমি এটাকে কেটে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন। আর এটা আমি যখন মোল্ড আউট করেছি তখন সাইড থেকে হচ্ছে একটু ভেঙে ভেঙে গিয়েছিল, তার কারণ হচ্ছে আজকের কেকটা অনেক বেশি সফট হয়েছিল। তো এটা হচ্ছে স্পঞ্জ কেক, যার কারণে অনেক বেশি সফট হয়েছে। তো আমি হচ্ছে নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেলতেছি, আর তারপর এখন আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাবো। কাটার সময় আপনারা বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছিল। তো আমি হচ্ছে এটা ধরে যে উল্টে দিব সেটাও আমার ভয় লাগতেছিল ভেঙে যায় কিনা, কারণ এটা এত বেশি সফট ছিল। এই কেকটা দিয়ে ক্রিম কেক বানালে অনেক বেশি মজা লাগতো, কিন্তু আমার বাসায় কোনো হুইপড ক্রিম ছিল না। যদি হুইপড ক্রিম থাকতো তাহলে এটা দিয়ে আজকে ক্রিম কেক বানাতাম। তো এখন আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি, আর খুবই সাবধানে কাটতেছি কারণ এটা এত সফট, ধরলেই ভেঙে যায় এরকম একটা অবস্থা।
তো দেখতেই পেয়েছেন আমি কেকটাকে হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছি, আর কতটা সফট ছিল সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন। আর আম্মু বলেছে আজকের কেকটা নাকি অনেক বেশি মজা হয়েছে, আমার কাছেও মজা লেগেছে। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটা গিফট এসেছে, তো সেই গিফট কে পাঠাইছে ঢাকা থেকে সেটাই এখন আপনাদের সাথে দেখাবো। যদিও গিফটের প্যাকেট আমি ভিডিও করার আগেই আনপ্যাক করা হয়ে গিয়েছে, তো সেজন্য সুন্দর করে প্যাকেটিং করাটা আর দেখাতে পারলাম না। এটা এভাবেই ছিল, তো এভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। ভেতরে অনেক সুন্দর করে প্যাকেটিং করা ছিল। তো যাই হোক, এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার আম্মুর দাদু, মানে আমার খালামণি। আমার আম্মুর দাদুকে হচ্ছে আমরা বড়ম্মা ডাকি না, খালামণি বলে ডাকি। সেটা তো আপনারা আমার প্রিভিয়াস কিছুদিন আগের ব্লগে দেখেছেন যে আমি বাড়িতে এসেছিলাম, আমাদের বাড়িতে, তখন খালামণি আমাদের বাড়িতে এসেছিল। ওই যে আমার বুড়া কিউট খালামণিটা, তো আমি তো ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে। তো ওই খালামণি হচ্ছে এই গিফট পাঠিয়েছে। খুব সুন্দর দুইটা জায়নামাজ পাঠিয়েছে। একটা হচ্ছে মইনের জন্য, এই যে এই রেড কালারেরটা হচ্ছে মইনের জন্য, আর আরেকটা পাঠিয়েছে আমার আব্বুর জন্য। তারপর মইনের জন্য টুপি পাঠিয়েছে, তারপর দুইটা তাসবি পাঠিয়েছে। অনেক অনেক সুন্দর গিফট আর বেস্ট গিফট, এর থেকে বেস্ট গিফট আর হতেই পারে না। তো খালামণি আগেও আমাদেরকে জায়নামাজ দিয়েছে, তারপর অনেক তসবিও দিয়েছে আগে। এই তো এখানে খুব সুন্দর একটা সফট টুপি, এই টুপিটা মইনের জন্য, আর হচ্ছে তাসবি। তারপর এখন দেখাবো আব্বুর জন্য যে জায়নামাজটা পাঠিয়েছে, ওইটা অনেক বেশি সুন্দর, পুরাটাই একদম মখমল, অনেক আরাম পাওয়া যাবে এটাতে নামাজ পড়ে। আমাদের বাসায় অনেকগুলা জায়নামাজ আছে, আর প্রত্যেকটা জায়নামাজই অনেক সুন্দর। তো আমার কাছে মনে হয় যে প্রতিটা জায়নামাজই অনেক সুন্দর হয় নামাজ পড়ার। তো এখন আমি ওইটা বের করে দেখাচ্ছি। ওইটা হচ্ছে বড়, আর মইনের জন্য যেটা দিয়েছে ওইটা একটু ছোট। এটা ভীষণ সুন্দর আর অনেক বেশি ভারী। এই ছিল সুন্দর গিফটসগুলো, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল, শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।